হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির 63। তো 63-র ভিডিও দেখলাম যথারীতি। এর আগে একটা ভিডিও করেছিল যেটা নিয়ে আমি ভিডিও করিনি, সেটা হচ্ছে সেবক দাদাকে নিয়ে একটা ভিডিও করেছিল। সেবক দাদাকে যাচ্ছে তাইভাবে অপমান করেছে। তিনি কেন মানে চীনার পাশে দাঁড়িয়েছেন, তিনি কেন ওর নাম কি বলে ওকে সাহায্য করছেন, উনি স্বার্থপর মানে উনি লোভী, উনি টাকা খাচ্ছেন, উনি পেট্রোলের খরচা নিচ্ছেন, গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, গাড়ির পেট্রোলের খরচা নিচ্ছেন, ওনার নিয়াত খারাপ, ওনার চরিত্র ঠিক নেই, এই রকম নানান ধরনের কথা। মানে ওয়াইটিতে ভাই যাকে এইসব নচ্চাররা পছন্দ করবে না তারই চরিত্র খারাপ, তাকেই বসিয়ে দেবে। হয় রেড লাইট এরিয়ায় বসিয়ে দেবে, না হলে বাপে খাদানো মায়ে তাড়ানো বলে দেবে, না হলে বলবে স্বামী পরিত্যক্তা, অন্য পুরুষে আসক্ত, অন্য পুরুষের সঙ্গে ইন্টুকুলুকুলু করে। মানে এটা হচ্ছে এদের গঠন, চরিত্রের গঠন। তো যাই হোক, একটা ভিডিও করলো, সেখানে কি আজকে তোমরা দেখেছো যে ওই জানোয়ার আবার বসে পড়েছে অসভ্যতামি করতে। কি না তোমার ওর নাম কি বলে, আমাদের বেচু কি বলেছে, বেচু বলেছে নাকি চীনা ওর মায়ের সমস্ত গয়না এবং বাচ্চার গয়না, ওর ছেলের গয়না, ছেলের আংটি, ছেলের গলার চেন সমস্ত কিছু চুরি করে নিয়ে এসছে দুই কুটনি বুড়ি। বেচু বলছে দুই কুটনি বুড়ি ওর বাড়ির থেকে গয়না চুরি করে নিয়ে এসছে। 4 দিন না 5 দিন ছিল, থেকে ভালো করে ওখানে থেকে কুটনামি করে, ভালো করে কুটনিগিরি করে, ভালো করে প্ল্যাটিং করে ওর বাড়ির থেকে গয়না নিয়ে ওর মা বেরিয়েছে। এই গয়না নিয়ে বহু দিন থেকে কথা চলছে, বহু দিন থেকে। ওয়াইটির ক্লিনের যিনি কর্ণধার সে আসার অনেক আগের থেকে এই মানে সোনা চুরির গল্প আমরা শুনতে পাচ্ছি। একটা স্ট্রিম লাইভ হয়েছিল, তোমরা যদি ভুলে না গিয়ে থাকো, সেই স্ট্রিম লাইভে উঠে আমি মনে হয় প্রথম মানুষ যে প্রশ্নটা করেছিলাম, যে ওয়াইটির সেই দিদিকে প্রশ্ন করেছিলাম যে যেখানে বারবার বলা হচ্ছে চীনা গয়না চুরি করেছে, তাহলে চীনা যখন গয়না চুরি করলো তারা কেন সেইটা নিয়ে থানায় জানালো না, কেন ডায়েরি করলো না, কেন চীনার নামে কোনো কেস হলো না, কেন হলো না সেদিনকে? তখন আমাকে এই ব্যাপারটা নিয়ে উনি বলেছিলেন যে এটা নিয়ে কাজ চলছে, এখন কিছু বলা যাবে না। ভাই চুরি করেছে, তার নামে কেস হয়নি, কারণটা কেন বলা যাবে না? আজকের ডেটে বলা হচ্ছে, আজকের ডেটে বলা হচ্ছে চুরি করেছে, তার নামে কেস হয়েছে। তার মানে এতদিন বলা হয়েছে ওই যে গয়নাগুলো চুরি করেছিল চীনা, তার না তো কোনো রকম ওর নাম কি বলে বিলপত্র আছে, না কিছু আছে, তার জন্য কেস করা যায়নি। আজকে বলা হচ্ছে কেস করা হয়েছে, কারণ দিদি রিসেন্ট বলেছে যে বেচু দুখানা কেস করেছে। একটা হচ্ছে সোনা চুরির কেস, হ্যাঁ চীনার নামে 2টো কেস করেছে, একটা সোনা চুরির কেস, আরেকটা হচ্ছে মাল রিকভারি করতে গিয়ে মারধর করেছে, যে ওদেরকে বেচুকে যে মারধর করেছে তার একটা কেস। এই 2টো কেস ওরা দিয়েছে চীনার নামে। আর একটা কেস দিয়েছিল যে চীনার বিয়ের আগে, এই বিয়েটা অবৈধ, এর আগে আরেকটা বিয়ে করেছিল, যেই কেসটা বেচু তুলে নিয়েছে। তাহলে এতদিন পরে সোনা চুরির কেসটা কেন দেওয়া হলো, যেখানে সোনা চুরি হয়েছে আজকে তোমার হচ্ছে সেই কত আগস্টে, 17ই আগস্ট মনে হয়, মানে ওদের বক্তব্য অনুযায়ী চীনার মা আগে যখন ছিল বাড়িতে, তার আগে 17 তারিখে চীনা ওই বাড়ি থেকে বেরিয়ে এসছে, তারও আগে মানে ওখান থেকে ওর মা ওই গয়নাগুলো নিয়ে বেরিয়ে এসছে। তারপরে মা এবং মেয়ে ঘরের ভেতরে ঢুকে প্লটিং করেছে, যে মেয়ে বলেছে আমি এই ছেলের সঙ্গে সংসার করব না, হ্যাঁ আমার যা যা বিকিকিনি করেছি, যা যা দেখিয়েছি, যা যা করেছি, সমস্ত অপকর্মের সমস্ত প্রমাণ বেচুর কাছে রয়েছে, কাজেই এই ছেলের সঙ্গে আমি আর সংসার করব না, আমি চলে যাব, তুমি এই গয়নাগাটি নিয়ে এখান থেকে চলে যাও, তারপরে আমি একটা কোনো কিছু করে আমি বেরিয়ে যাব, তারপরে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের খাওয়াবো, পড়াবো, ভরণ পোষণ দেব। প্রথমত চীনা যেই সময় বাড়ির থেকে বেরিয়েছিল, চীনা না তো কোনো কাজ করত, না চীনার কোনো চ্যানেল ছিল, না চীনার হাতে 2 টাকা ছিল, যেটা চীনা বলেছে। একটা পাসবই নিয়ে এসেছিল, যেই পাসবইয়ে 10 লক্ষ টাকা চীনা জানতো আছে, কিন্তু চীনা ওই বাড়ি থেকে বেরোনোর আগেই সেই টাকাটা তার হাজবেন্ড চুরি করে নিয়েছে।
10 লক্ষ টাকা সে দুটো অ্যাকাউন্টে ভাগ ভাগ করে নিয়েছে। কত তারিখে তোলা হয়েছে, কিভাবে তোলা হয়েছে, সমস্ত ডিটেলস চীনা কিন্তু প্রমাণ সমেত দেখিয়েছে। কিন্তু আমাদের বক্তব্য এই যে আজকে 63 ভাতারি বলছিস তুই, যে কেন ওকে জিজ্ঞাসা করুন, ওকে প্রশ্ন করুন কেন ও চুরি করেছে, সেই প্রমাণ দিচ্ছে না, কেন বলছে না ও চুরি করেছে, কেন বলবে ভাই, কেন বলবে? এটা আদালত নাকি? এটা কোর্ট না, এটা আদালত যে ওকে তুই প্রশ্ন করবি? তোর মতন হরিদাস পাল লাতখোর, তোর মতন লাতখোর, হ্যাঁ তোর মতন লাতখোর মেয়ে ছেলে প্রশ্ন করবি আর চীনা লাফাতে লাফাতে আরে তোর ভিডিও চীনা দেখে না। এই যে এত চিৎকার করছিস, এত চিৎকার তুই করছিস, হ্যাঁ তোর 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 ওই যে তোর মানে বেচু আর কি, বেচু যেই জায়গায় গেছিল না আসানসোলে চাটার জন্য, সেই জায়গা চেটে তুই যে দালালিটা করছিস, হ্যাঁ তা যাকে খুশি করার জন্য দালালি করছিস তাকে খুশি কর। চীনা তোর ভিডিও দেখে না, আমি চীনার সাথে কথা বলেছি, চীনা তোর ভিডিও দেখে না। তুই যে এই যে চিৎকার করছিস প্রমাণ দে প্রমাণ দে, ধর তোর প্রমাণ দেবে তো আদালতে দেবে, প্রমাণ দেবে তো কোর্টে দেবে। তুই কোন হরিদাস পাল যে তোকে প্রমাণ দিতে বসবে? চীনা খেয়ে দে কাজ নেই ওর নাকি? খেয়ে দে কাজ নেই? হ্যাঁ চীনা চুরি করেছে, চীনা ছ্যাঁচড়া, চীনা চোর, হ্যাঁ গুন্ডা, ওরা গুন্ডামি করে, ওরা অসভ্যতামি করে, ওদের চরিত্রে ঠিক নেই, না আছে বাবার চরিত্রে ঠিক, না মায়ের চরিত্রে ঠিক। হ্যাঁ ওর ভাই তো সারাক্ষণ খালি গায়ে থাকে, উলঙ্গ ভাই, সরু চাকলি বৌদি, কারো চরিত্র ঠিক নেই। তোর চরিত্র ঠিক আছে তো? তোর চরিত্র ঠিক আছে তো? হ্যাঁ বলছি তোর চরিত্র ঠিক আছে? ওর বাবা মা রিলস বানাচ্ছে, তারা তাদের মতন চ্যানেল খুলেছে, তারা তাদের চ্যানেলের গ্রো করার জন্য রিলস বানাচ্ছে। আমরা সবাই জানি রিলস দিলে চ্যানেল গ্রো হয়, এক লাইভ করলে চ্যানেল গ্রো হয় আর রিলস করলে চ্যানেল গ্রো হয়। দুটোর একটাও আমি করি না। দেখ আমার চ্যানেলের গ্রো কোথায় থেমে রয়েছে, 3000 এখনও কমপ্লিট হয়নি, একই জায়গায় সাবস্ক্রাইবার দাঁড়িয়ে রয়েছে, বাড়ছে না, কারণ আমি না তো লাইভ করি না তো রিলস দিতে পারি। হ্যাঁ তাহলে সেখানে তারা তাদের চ্যানেলকে গ্রো করার জন্য আজকে যদি রিলস দেয়, আজকে যদি তারা লাইভ করে না, তারা যদি রিলস দেয়, তাহলে তারা অসভ্যতামি করছে। তুই তোর রিলসগুলো দেখিস, তুই যে রিলসগুলো করিস সেই রিলসগুলো একটুখানি দেখিস। আধবুড়ি মেয়ে ছেলে সিঁদুর লেপটে, লিপস্টিক লেপটে, অন ক্যামেরায় একটা ওড়না জড়িয়ে বসে পড়লি, কখনো একটা মাথায় ওড়না দিয়ে টিকলি ফিকলি দিয়ে ফুলসজ্জা মারিয়ে উঠে আসলি। তোর মতন মানে ঘাটে যাওয়ার বয়সী মেয়ে ছেলে যদি এইসব নটঙ্কি করিস, তাহলে তুই আবার কাকে জ্ঞান মারাস? তোর রিলসগুলো দেখলে তো মনে হয় পেছনে ক্যাত করে একটা দিয়ে দিই পেছনে। হ্যাঁ তোর বাড়ির লোক দেখে তুই যে বদামিগুলো মারিস, রিলস করার নাম করে বদামিগুলো মারিস, দেখে পরের বাড়ির মেয়ের রিলস করলে সে বদামি করে, তার মা বাবা মাখো প্রেম দেখালে বদামি করে। হ্যাঁ আর তুই কি করিস? হাতবুড়ি মেয়ে ছেলে তুই কি করিস? হ্যাঁ ভণ্ড তুই কি করিস? হ্যাঁ তুই বলছিস যে ওকে প্রমাণ করুক, মেয়ের কথা, ছেলের কথা বলছে না। চীনা বলেছে আমি ছেলের কথা বলতে পারবো না, কারণ ছেলের কথা যদি আমি বলি তাহলে আমাকে ছেলের একটা ভুল স্টেপ নিলে ছেলেকে পাওয়ার আশা আমাকে ছেড়ে দিতে হবে। সেই কারণে আমি কোনো কথা বলছি না, বলবো না। যেটা আইনের মারফত চলছে সেটা আইনের ব্যাপারে, সেখানেই মানে যা হবে হবে। তুই বলছিস তাহলে তুই যে চুরি করেছিস সেটা বল, কেন বলবে? চুরি যদিও করে থাকতো, যেদিনকে বেরিয়েছে সেদিনকেই তারা কেস করতো, সেদিনকেই থানায় জানাতো। তারা জানায়নি কেন? পালিয়ে বেড়াচ্ছিল কেন তোর ভাই? আগে সেই কথার উত্তর দে। তোর ভাই তো কোনো অন্যায় করেনি, পালিয়ে বেড়াচ্ছিল কেন বাচ্চা নিয়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছিল রাত্রি 2টোর সময়? হ্যাঁ কেন সেখান থেকে ভিডিও করে তাকে ক্লারিফিকেশন দিয়ে বোঝাতে হলো যে সে নির্দোষ, সে ধোয়া তুলসী পাতা? কেন? হ্যাঁ তোর ভাই মিথ্যে কথা বলেনি, তুই বলছিস আমার ভাই কোনোদিনও মিথ্যে কথা বলেনি। তাই প্রথমেই যেদিন ক্যামেরা খুলেছে রাত্রি 2টোর সময় সেদিনকেই মিথ্যা কথা বলেছে। যে কি বলেছে? তার বউ একটা অজানা পুরুষের সঙ্গে হ্যাঁ পালিয়ে গেছে, পরকীয়ার সম্পর্ক করে তার নামে কেস করেছে, পুলিশ তাকে খুঁজছে, তারা পালিয়ে বেড়াচ্ছে, অথচ তারা বাড়িতে রয়েছে, লোককে বলেছে তাদের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ মিথ্যে কথা বলেনি তোর ভাই, মিথ্যে কথা বলেনি। ধোয়া তুলসী পাতা বউ বেঁচে খায়নি। আজকের ডেটেও চীনার নাম নিয়ে ওকে ভিডিও করে আর্নিং করতে হয়,
ওরে নিলজ্জ, আগে দেখ তোর ভাইকে। হ্যাঁ, ক্ষমতা থাকলে চিনার নাম, চিনার বাপের বাড়ির লোকদের নাম না নিয়ে ভিডিও করিয়ে দেখাতে বল, ভিউজ কামিয়ে দেখাতে বল, আমরাও দেখি কত দম আছে। হ্যাঁ, চীনা তো একটা ভিডিওতে ওই জানোয়ারের নামও উচ্চারণ করে না, একটা ভিডিওতে উচ্চারণ করে না, না নাম বলে না কারো কারো শ্বশুরবাড়ির একটা মানুষেরও নাম উচ্চারণ করে না। তারপরেও তো চীনা ভিডিও করছে যেইটুকু ভিউজ হচ্ছে ও সেইটুকু ভিউজেই ও নিজেরটা নিজে চালাচ্ছে। তোর কাছে হাত পাততে যায়নি, কারো কাছে হাত পাততে যায়নি, কাউকে বলেনি, কাউকে বাচ্চা নিয়ে ট্রাম কার্ড খেলে বলেনি আমাকে এটা দাও, আমাকে এসি দাও, আমাকে আলমারি দাও, আমাকে খাট দাও, কাউকে বলেনি। আজকে নিজের যোগ্যতায় যেইটুকু পেরেছে সেইটুকু সে করছে। তারপরেও একটা ফ্ল্যাট নিয়েছে, সেখানেও মেয়েটাকে যাতে মেয়েটা থাকতে না পারে তার পুরোপুরি বন্দোবস্ত করেছিস। আজকে বলছিস তিলোত্তমার সঙ্গে আরজি করে যেই নোংরামি হয়েছে সেই নোংরামির জন্য পথে নেমেছিস, আজকে আন্দোলন করছিস। আজকে দরকার হলে ওর জন্য আন্দোলন করবি কি না, ও যেন এইরকম নোংরা মেয়ে ছেলে যেন তার বাচ্চা না পায়। ভগবানকে ভয় করিস? ভগবানকে ভয় করবি কি করে? তোর মতো নিতর তো ভগবানই বিশ্বাস করে না, ভগবানকে ভয় করবি কি করে ভয় করবি? যদি ভগবানকে ভয় করতিস এই ধরনের কথা বলতিস না। দিনের পর দিন তোরা বলে গেছিস চীনা যদি বাচ্চার নাম একটা দিনও যেন মুখে না আনতে পারে, যখনই বাচ্চার কথা বলতে গেছে তখনই তোরা ওকে সবাই মিলে 40-45 জন মহিলা মিলে জুতিয়েছিস আর বলেছিস ছেলে বিক্রি করে খাচ্ছিস। একটা মা তার বাচ্চার কথা বলার অধিকার নেই, অথচ তার বাবা দিনের পর দিন বাচ্চাকে দেখিয়ে বাচ্চাকে নিয়ে সিম্পাথি কার্ড গেন করে আজকে ভিউজ আর্নিং করেছে। তার স্ত্রীর কুকর্ম দিনের পর দিন তুই প্রতিনিয়ত বলে গেছিস চীনাকে, তার চীনার কাছে, ওর স্বামীর কাছে চীনার সমস্ত অপকর্মের প্রমাণ রয়েছে। তুই বলেছিস সমস্ত অপকর্মের প্রমাণ রয়েছে, অথচ বেচু নিজে ভিডিও করে বলেছে যে ওর কাছে কোনো ভিডিও রেকর্ড নেই। অথচ তুই বলছিস চীনা দিনের পর দিন ওই ল্যাটাকে তার কি বলবো রাম সীতার মতন জামা খুলে দেখিয়েছে সমস্ত কিছু খাজানা দেখিয়েছে। খাজানা কি করে দেখানো সম্ভব? চ্যাটিংয়ের মাধ্যমে কোনোদিনও কোনো পুরুষকে তোর খাজানা দেখানো সম্ভব? ভিডিও কল না হলে কোনো পুরুষকে খাজানা দেখানো সম্ভব? ভিউয়ার্স তোমরা বলো, কোনো পুরুষকে যদি কোনো মহিলা ভিডিও কল না করে বা সেই পুরুষটা ভিডিও কল না করে তাহলে তাকে খাজানা দেখানো সম্ভব? আজকে বেচু নিজে বলেছে যে কোনো ভিডিও কল নেই, কোনো ভিডিও কল করা হয়নি, যা করা হয়েছে চ্যাটিং করা হয়েছে, চ্যাটিংয়ের মাধ্যমে উত্তর দেওয়া হয়েছে। সেখানে দিনের পর দিন এই জানোয়ার বলে গেছে যে চীনা সমস্ত জামা খুলে রাম সীতার মতন বুক চিরে ওই ল্যাটাকে দেখিয়ে গেছে দিনের পর দিন। যে কি বলবো আমি বলতেও পারি না এই ধরনের ওদের মতন ইত্রামি তো করতে পারি না। হ্যাঁ, সেগুলো আজকে যেটা বাচ্চার খাওয়ার জিনিস সেটা তার ওই ল্যাটার মুখের মধ্যে গিয়ে ঠুসে দিয়েছে। দিনের পর দিন এই নোংরামি করে গেছে। একটা মেয়েকে 9 মাসের মধ্যে 3-3বার প্রেগনেন্ট করিয়েছে, 3-3বার অ্যাভয়েড করিয়েছে। তার কোনো জায়গায় কোনো প্রমাণ দিতে পেরেছে? চীনা আজকে প্রমাণ দিতে আসবে যে চীনা চুরি করেছে? আজকে চীনা মাল রিকভারি করতে গেছে, আইনের লোকরা সেখানে ছিল, প্রত্যেকটা ওখানে পুলিশ অফিসাররা ছিল, তারপরেও তার উপরে অ্যালিগেশন আনা হয়েছে কি না ওখানে নাকি পুলিশের লোকদের সামনেই পেছনের ওই যে নতুন বিল্ডিংয়ে ডেকে নিয়ে গিয়ে বেচুকে নতুন বিল্ডিংয়ে ডেকে নিয়ে গিয়ে ওর বাবা উত্তম মধ্যম পিটিয়েছে, যেই কারণের জন্য কেস করা হয়েছে। আপনাদের একবারও প্রশ্ন আসে না যে অতগুলো মাল রিকভারির দিন কত পুলিশ গেছিল দেখেছেন, কত গ্রামবাসী ছিল দেখেছেন, সেখানে কি করে চীনার বাবা ডেকে নিয়ে গিয়ে পেছনের ওই নতুন বিল্ডিংয়ে ডেকে নিয়ে গিয়ে বেচুকে পিটালো? হ্যাঁ, এটা সম্ভব? সাধারণ বুদ্ধিতে একটু প্রশ্ন করুন তো নিজেদেরকে, সম্ভব এটা? কিন্তু তারপরেও চীনার বাড়ির প্রত্যেকটা মানুষ, ইভেন চীনার মামা তো ভাই মনে হয় গেছিল ওই মাল রিকভারির দিন, সেই ছেলেটার নামেও কেস করা হয়েছে। আজকেও চিৎকার করে বলছে দালাল কিছু বলুক। আরে আধবুড়ি মেয়ে ছেলে, তোর চিৎকারে সুতপা আওয়াজ দেবে না, তোর ভিডিও সুতপা দেখে না, তোর মুখে করে না, সুতপা করে না, তোকে এত প্রায়োরিটি দেয় না। রোজ যে চিৎকার করে মরছিস, সুতপা যেই ব্যাপারে যেই সাবজেক্ট নিয়ে যদি মনে করে কথা বলবে তবেই সুতপা বলবে। তোর মতন হরিদাস পালের চিৎকারে সুতপা এসে এখানে বলতে বসবে না। আজকে প্রথম থেকে যারা এদের ভিডিও দেখেছেন পুরনো ভিউয়ার্স তারা জানেন
যে এই বেচুর বাড়িতে একটা চুরি হয়েছিল, যেখানে ওর মায়ের গয়নাগাটি অলরেডি চুরি হয়ে গেছিল। ওরাই বলেছে ভিডিওতে বলেছে যে ওদের গয়না চুরি হয়ে গেছে। তারপরে বেচু কত কত গয়না বানিয়েছে যে চীনা মানে লাখ লাখ টাকার গয়না চুরি করে নিয়ে গেছে। আজকে ওর চুরি করা গয়না দিয়ে ভ্যালেন্টাইন্স ডের কানের নিজে বানিয়ে ল্যাটাকে দিয়ে বলছে ভ্যালেন্টাইন্স ডেতে কানের দিয়ে দেখাচ্ছে যে ল্যাটা কানের দিয়েছে, যেই কানের ও নিজে বানিয়েছে। আজকে চীনা মাস গেলে লাখের ওপরে ইনকাম করে। তার এইসব জিনিসের প্রয়োজন হয় যে তার সংসারকে চালাচ্ছে, যে নিজের ভরণ পোষণ চালাচ্ছে, নিজের বাবা মার ভালো মন্দ দেখছে। হ্যাঁ, আজকে তার প্রয়োজন হয়। আজকে কি বলছে? ও বলছে যে সমস্ত গয়না ওর মায়ের জন্য, ওর নাম কি বলে, এই বেচু ওর মায়ের জন্য শাখা বাঁধানো বানিয়েছিল মোটা করে, মানে বেশি সোনা দিয়ে শাখা বাঁধানো বানিয়েছিল। সেই শাখা বাঁধানো কি করেছে? চীনা চুরি করে নিয়ে গেছে। ওর মা একদিনও পড়তেও পারেনি। পাড়া প্রতিবেশীকে ওর মা বলেছে। আজকে ওই পাড়ার যিনি আর কি কোন কাকা কাকিমার কথা বললো আমি জানি না, আর ওই মানে পাল্টি পিসো আর পাল্টি পিসি, এরা হচ্ছে মেন কালপিট। এরা এখানকার কথা ওখানে, ওখানকার কথা এখানে লাগাচ্ছে। সেই জন্য পাল্টি পিসোকে ছেটে দিয়েছে। আপনারা ওই জন্য পাল্টি পিসোকে দেখতে পান না। শুধুমাত্র ওই অনুষ্ঠান পুজো টুজো হলে পাল্টি পিসোকে ডাকে। এই পাল্টি বিশো একদিনকে চীনাদের বিপক্ষে, এদেরকে খুশি করার জন্য চীনাদের বিপক্ষে গিয়ে চীনাদের মানে ওখানে বলেছিল যে চীনার বাবাকে যেগুলো বলেছিল সেগুলো ভুল বলেছিল, যেগুলো ওই রেকর্ডিংয়ে শোনা গেছিল ওগুলো তৈরি করা রেকর্ডিং চীনারা তৈরি করেছে। ওনার সাথে এই ধরনের কথোপকথন হয়নি। ওই মেয়ে এই করতো, ওই মেয়ে সেই করতো, চীনার নামে অনেক বদনাম করেছে। আজকে দেখুন সেই পাল্টি পিসকে ছেটে ফেলে দিয়েছে। এটাই হয়, বুঝতে পেরেছেন? এটাই হয়। তোমা বলেছে বেচু সংসার করতে চায়নি, বেচু চীনার সাথে কোনোদিনও সংসার করতে চায়নি। শুধু বা কেন, আমরা প্রত্যেকে তাই কথা বলেছি। বেচু চীনার সঙ্গে কোনোদিনও সংসার করতে চাইনি। চীনার প্রতি তার কোনো ভালোবাসা ছিল না, তার কোনো ফিলিংস ছিল না, এটা প্রমাণিত। যদি আজকে ফিলিংস থাকতো, কোনো পুরুষের যদি তার স্ত্রীর প্রতি ফিলিংস থাকে, এইভাবে সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রীকে 40-45টা মহিলা দিয়ে বিক্রি করিয়ে তার মাংস ছিঁড়ে খেয়ে সেইটা দিয়ে আনন্দ করে ইনকাম করে মজ মস্তি করতে পারে না। প্রকৃত যদি পুরুষ হয় কখনো পারে না। আজকে এই ছেলেটা দিনের পর দিন তার স্ত্রীকে বিক্রি করেছে। একটা দিন এমন ভিডিও যায় না যেখানে চীনাকে খোঁচা দিয়ে কথা না বলে, যেখানে চীনাকে নোংরা কথা না বলে। হ্যাঁ, আজকে চীনাকে বেচেনি। হ্যাঁ, চীনা বলেছিল আমার মুখ না দেখলে তো আমার মুখ না বিক্রি করলে তো তোর টাইলস হবে না ঘরের, তোর টাইলসের পয়সা আসবে না। তাই হয়েছে। আজকে চীনা চলে গেছে, চীনার নামটাকে বেচে বেচে খেয়েছে দিনের পর দিন। এই ছেলেটা একটা ভিডিও করতে বল না, চীনাকে ছাড়া একটা ভিডিও করতে বল। হ্যাঁ, সুতপা বলেছে যে ওর সঙ্গে সংসার করতে চায় না। ঠিক বলেছে, 100% ঠিক বলেছে। কারণ যদি সংসার করতে চাইতো তাহলে চীনা ওই বাড়িতে থাকাকালীন চীনার টাকা আত্মসাৎ করতো না। চীনার টাকা আত্মসাৎ করে সেটাকে দুটো অ্যাকাউন্টে ভাগ করে সেই টাকা তুলে নিত না। কারণ ও চেয়েছিল যে চীনার এই বাড়িতে না থাক, চীনার সঙ্গে ও সংসার করবে না, চীনাকে বেচে এবার খাবে। আর ওই যে বলছি ভিডিও করার কথা, আরে ওগুলো তো লোক দেখানো, আইওয়াস। ওটা সবাই বুঝতে পারছে যে লোক দেখানো, ওগুলো লোক দেখানো। যদি লোক দেখানো না হতো না তাহলে চীনার সঙ্গে সত্যি যদি প্রকৃত সংসার করতে চাইতো চীনার বাড়িতে যেত, চীনার সঙ্গে বসে আপোষে কথা বলতো। তারা স্বামী স্ত্রীর বন্ধন অনেকটা মজবুত পবিত্র বন্ধন হয়, বুঝেছিস? যাদের হয় আর যারা স্ত্রীকে নিয়ে নোংরা বিজনেস করার চিন্তা ভাবনা থাকে তারা এই ধরনেরই করে। আইওয়াস, লোককে দেখাবো, দেখো আমি সংসার করতে চেয়েছিলাম, দেখো আমি ওর সঙ্গে থাকতে চেয়েছিলাম, দেখো আমার বাচ্চার কথা ভেবে ও চুরি করেছে জেনেও আমি ওকে ভিডিও করে বলেছিলাম। কেন ভিডিও করে বলার দরকার কি ছিল সোশ্যাল মিডিয়ায়?
তার বাড়ি ছিল, তার বাড়ি জানা ছিল, ঠিকানা জানা ছিল, সেখানে যেতে পারিনি। হ্যাঁ, ক্যামেরা খুলে এসে বউয়ের নামে বউয়ের নামে বলতে এসছে, দেখেছো তুমি চলে গেছো, তবুও আমাদের বাচ্চাটার ওপরে তার প্রভাব পড়েছে, ওর মনেও দাগ কেটেছে, তুমি কি একদিনও কি আমি তোমাকে ভালোবাসিনি, তোমার জন্য কি একদিনও কিছু করিনি? এইসব ভণ্ডামি আমরা বুঝি, বুঝতে পেরেছিস? হ্যাঁ, যেই সব নাটকবাজ মানুষরা থাকে না, এরকম নটঙ্কি করেই বেড়ায়। গভীর জলের মাছরা এরকম নটঙ্কি করে খেলে, যেই সব নটঙ্কি সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকে। কিন্তু যাদের বোঝার না, তারা প্রত্যেকটা ভিউয়ার্স বুঝতে পারে যে এই ছেলেটা কতটা ধুরন্ধর একটা ছেলে। আজকে তুই বলতে বসে গেছিস ওর মা চরিত্রহীন, ওর বাবা চরিত্রহীন, ওরা গুন্ডা, ওরা চোর। তো চোর যখন প্রমাণ কর, তুই ও চোর যে প্রমাণ করে তারপরে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে একটা মেয়েকে চোর চোর বলে চিৎকার কর। তোর কাছে প্রমাণ আছে? ও চুরি করেছে, এতদিন দেয়নি কেন? যখন চুরি করেছিল তখন কেন কেস করেনি? আগে সেই প্রশ্নের উত্তর দে, কেন কেস হয়নি তখন? কেন এফআইআর করেনি ওর নামে? যখন এই জিনিস চুরি হয়ে গেছে সেই রাত্রিরেই কেন ওর নামে গিয়ে এফআইআর করেনি তারা? কেন করেনি? ভয়ে গুটিয়েছিল? কেন? ভয় কিসের? তুই বলছিস ভয়ে গুটিয়েছিল টন্ডিপ, কেন ভয়ে গুটিয়েছিল? কেন? সে যখন কোনো অন্যায় করেনি, সে যখন কিছু করেনি, তাহলে সে ভয়ে গুটিয়ে থাকবে কেন? মানুষ আমি জানি চুরি ছাত্রামি করলে তার সে গুটিয়ে থাকে, বা সে কোনো অপরাধমূলক কাজ করলে সে গুটিয়ে থাকবে। সে গুটিয়েছিল কেন ভয়ে? আগে সেই প্রশ্নের উত্তর দে। কেন যে পুরুষ মানুষ তার বউয়ের প্রত্যেকটা স্টেপ রেকর্ডিং করে রেখেছে, বউ কাকে কোন সময় কি চ্যাট করেছে, বউ কোন সময় খাজানা বিকিকিনি করেছে, বউ কোন সময় ঝগড়া করেছে, সমস্ত ক্লিপিংস তার কাছে আছে। তাহলে বউ যে চুরি করেছে, সেই চুরি করার পরে সেই ছেলেটি বা তার বাড়ির লোক কেন গিয়ে থানায় জানায়নি? তার উত্তর আগে দে, তারপরে বড় বড় লেকচার বাজিয়ে দিবি। তারপরে চীনা উত্তর দেবে কি দেবে না ঠিক করবে। চীনা তোর মতন ইতরের ভিডিও দেখে না, এবং চীনা তোকে উত্তর দেওয়া তো দূরস্থ, তোর ভিডিওই দেখে না তো তোকে উত্তর দেওয়া। তুই পাগলামি করছিস, বকে যাচ্ছিস, চোখ বিকৃতি করছিস, মুখ বিকৃতি করছিস, এরম করছিস, ওরম করছিস। তোর ওই যে হাতে গোনা তোর তলাচাটাগুলো আছে না, ওই তলাচাটাগুলো গিয়ে দেখবে, ওই তলাচাটাগুলো গিয়ে কমেন্ট করবে, ওইটুকু পর্যন্ত সীমিত থাক, বেশি লাফাস না। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।